এই বন্ধুরা আমরা বারে হয়ে পড়েছি ফুল মেলায়। তো এই আজকে স্কুটি করে যাওয়া হবে। তো আমরা তিনজনে যাচ্ছি। তো অন্ধকারে কিছু দেখাতে পারছি না, পরে তোমাদেরকে দেখাবো। আর একজন আসছে, সে একটু লেট করছে। চলো তাহলে গাড়ি উঠে দেখা হচ্ছে। হঠাৎ করে প্রোগ্রাম হয়ে গেল যাওয়ার জন্য ফুল মেলায়। আমাদের আগে প্রোগ্রাম ছিল না, তাই জন্য ভিডিও ইন্ট্রো দেওয়া হলো না। তো এখনই ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি। এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো চলে এলাম একটা নিউ ব্লগ নিয়ে। আজ যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ফুল মেলায়, কাকদ্বীপ ফুল মেলায়। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন হচ্ছে রোডে আছি। তো দেখতে পাচ্ছ গাড়ি প্রচুর চলছে। আর এখন গঙ্গা মেলা বলে কথা, গঙ্গাসাগর যাওয়ার সময়। তো গাড়ি রাস্তা প্রচুর ভিড়। তো এটা দেখতে পাচ্ছ গঙ্গাসাগরে যাওয়ার মূল দিক। এটা হচ্ছে নতুন রাস্তা। এই গঙ্গাসাগরের রাস্তা এই ডান দিক থেকে ঢুকে গিয়েছে জেটিঘাটা, যেখান থেকে জেটিঘাটা পার হলে গঙ্গাসাগরে যাওয়া যায়। তো তোমাদের সেই রাস্তাটা দেখাচ্ছি, কত সুন্দরভাবে সাজাচ্ছে রাস্তাঘাট। আর গঙ্গাসাগরে দেখতে পাচ্ছ বাস যাচ্ছে এখন। তো এই যে বাস কোণে থেকে আসছে ওই দিকে যাচ্ছে গঙ্গাসাগর। তো ওই গঙ্গাসাগরে সব পুণ্যার্থীরা সব এই পাশে যাচ্ছে। তো এই দিকে গেলেই গঙ্গাসাগর। তো আমরা পেরিয়ে চলে যাচ্ছি। আমরা 18 কিলোমিটার রাস্তা অতিক্রম করে যাচ্ছি। তো দেখা যাচ্ছে বাসের মেয়েগুলো, গাড়ির মেয়েগুলো, তারা চিনে না যায় না। তো ভিডিও করছি, তারা হাত দেখাচ্ছে। তো অবশেষে বকবক করতে করতে চলে এলাম কাকদ্বীপ। তো কাকদ্বীপের এই সোজা রাস্তা গেলে যে মেলাটা হচ্ছে বীরেন্দ্র স্কুলের দিকে। তো হসপিটাল দিকে পেরিয়ে এসে বীরেন্দ্র স্কুলের দিকে গেলে মেলাটা স্টার্ট হচ্ছে। তো চলো এখানে চলে এলাম। তো এবার গাড়িটা পার্কিং করতে হবে, পার্কিংটা করে নেওয়া হোক। আর পার্কিং তো করতে এলাম, পার্কিং কোথায় করবো। তো হঠাৎ করে বললো যে এখানে পার্কিং করো তোমরা। তো 15 টাকা করে দিয়ে স্কুটিটা পার্কিং করা হলো। তো এবার মেলায় ঢোকার পালা। চলো মেলার ভিতরটা এবার তোমাদের দেখাই কতটা কেমন ভিড় হয়েছে। চলো। ঘরোয়ার সময় হলে এখানে অন্ধ বলে নরকে বন্ধু শোনো, প্রাণে নেই শহরের কথা, কাজুরে লোহার খাজায় আমি ধরে আমার ঠিকানা, আমি ধরে কাছে রেখে আমার ঠিকানা, আমি কাঁদলাম বহু হাসলাম। আমরা তো অ্যাকোয়ারিয়ামে অনেক রকম মাছ দেখেছি। দেখো এখানে দেখতে পাবে ভেটকি মাছ, বাগদা চিংড়ি, এবং এখানে আছে পার্শে মাছ। তো এই সব মাছ আমরা দেখতে পাই এখানকার। আর এটা মাছটা আমি ঠিক নাম জানি না। তো এখানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। দেখো কুচিনা স্মল থেকে তোমার এখানে মিক্সচার মেশিন, টিভি, খাট বিছানা সব পাওয়া যাচ্ছে খুবই কম দামে। এবং এখানে যারা এখনও মানে স্ট্রবেরি গাছ দেখেননি, তো স্ট্রবেরি গাছটা দেখে নাও, কত সুন্দর স্ট্রবেরি গাছ। এখানে অনেক রকম ক্যাকটাস জাতীয় গাছ আছে। দেখো শুভশ্রী বিশ্বাস, তুমি মেলা এসছো। শুভশ্রী বিশ্বাস, তুমি তোমার মায়ের সঙ্গে মেলা এসছো। তোমার মা আমাদের মেলা অফিসে অপেক্ষা করছে। শুভশ্রী বিশ্বাস, তুমি তোমার মায়ের সঙ্গে এসছো, আমাদের মেলা অফিসে এসে দেখা করো। শুভশ্রী বিশ্বাস। সে রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরে
হ্যাঁ, এখানে দেখো একটা মজার জিনিস আছে। তো এখানে দেখো কালো টমেটো দেখা পেলাম। কালো টমেটো কি তোমরা কেউ দেখেছো? তো এটা আমার ভালো লাগলো। আর যেটা আমি দেখিনি কমলা লেবু ওই গাছতে দেখা পেলাম এখানে খুব কাছ থেকে। আর দেখো এটা হচ্ছে কালো টমেটো, তোমাদেরকে যতটা জুম করে দেখাতে পারলাম। তো আমার ফোন ততটা ভালো না, যেরকম আমার ফোকাস এসেছে তো সেরকম আমি তোমাদের তুলে দেখালাম। তো ওখানে ক্যাপসিকাম আছে, সমস্ত কিছু আছে। তো আমি এটাই ভালো লাগছে কালো টমেটো। আর যেটা ভালো লাগলো কমলা লেবু, যেটা আমরা নিজের চোখে দেখা পাই না। তো কমলা লেবুর গাছটাও তোমার দেখানো। এই দেখো কমলা লেবু কতটা গাছে ভর্তি হয়ে আছে, দেখো এই গাছটা ন্যাড়া গাছে কমলা লেবু ভর্তি। আর এখানে বড় বড় যাতে হাইব্রিড কমলা লেবু, যেখানে লেখা আছে যে হাইব্রিড কমলা লেবু, প্রচুর বড় বড় কমলা লেবু হয়েছে। তো এই দুটো দেখলাম খুব ভালো লাগলো। আর যেটা দেখলাম স্ট্রবেরি গাছ ও সাইডে আছে, তোমরা দেখাবো। চলো স্ট্রবেরি গাছটা এবার বসে যায় না তো মিচমিচি করে। আগিয়ে চলো ঘুরে আসুন। হাই, হ্যালো। এই দেখো যেটার জন্য অবস্থান করছে, এই হচ্ছে স্ট্রবেরি গাছ। তো কচি কচি গাছে দেখতে পাচ্ছ। তো এখানে তো স্ট্রবেরি ধরে নেই, তো এই গাছটা দেখো স্ট্রবেরি ধরে আছে, তোমাদেরকে কাছে গিয়ে দেখাচ্ছি। তো ওরা বলছিল যে কাছে গিয়ে তোলো না, একটু উঁচু হয়ে তোলো, তো ততটা ভালোভাবে দেখাতে পারছি না। তো চলো কাছে গিয়ে তোমাদের স্ট্রবেরিগুলো দেখাই। স্ট্রবেরিগুলো ধরেছে, চলো। ওই দেখা যাচ্ছে কোনাগুলো। এই দেখো এই সেই কাছে এসে দেখালাম স্ট্রবেরি গাছ, দেখ কচি কচি স্ট্রবেরি ধরেছে এবং স্ট্রবেরি গাছে ফুলও এসেছে। তো এটা জিজ্ঞাসা করলাম, বললো যে 200 টাকা। তো এবার তোমাদের আর্ট ঘরে নিয়ে যাই চলো, যেখানে সব নিজের হাতে এঁকেছে, খুব সুন্দর সুন্দর। চলো ওটা দেখে নাও। সবচেয়ে যেটা ভালো লেগেছে দেখো এই বাঘটা, আর আছে অরিজিৎ সিংয়ের এই ছবিটা সবচেয়ে আমার সুন্দর লেগেছে, তাই জন্য ফটো তুলেছি। তো আর বেশি ভিতরে তোমাদের দেখাতে পারলাম না কী হয়েছে। তো চলো এবার দেখে নিই মান গাছ। মান গাছ এত বড় দেখেছো, এটা হচ্ছে মান কচু, যেটা খেয়ে থাকি খায়। এবং ওখানে দেখো একটা বড় লাউ আছে, নারকেল আছে এবং বাতাবি লেবু আছে, ওইগুলো অনেক বড় বড়। তো আর বলছে ছোটো থেকে অনেক দূরে আছে, বড় বড়। এবার তোমাদের দেখাবো গোলাপের বাগান। গোলাপগুলো কত রকমের ভ্যারাইটি গোলাপ, কাঠ গোলাপ কত সুন্দর গোলাপগুলো আছে, খুব ভালো লাগলো। একটা গোলাপ তো ভালো লাগছে, কাঠ গোলাপ, এটা সে বড় বড় হয়ে আছে, মনে হচ্ছে না প্লাস্টিকে, এটা খুব ভালো লাগছে। তো এটা হচ্ছে লাস্ট, এবার বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যাওয়ার সময় একটা সুন্দর অনুভূতি দেখো। কি সাউস মাইরি, এই ডিস্কো চড়ছে সবাই। তো এতটা ঘুরপাক খাচ্ছে। তো আমি একবার চলেছিলাম, তো মানে গা গুলোচ্ছিল, তো ভালো লাগছিলো, কিন্তু গা গুলোচ্ছে। তো এই শীতে আবার এইরকমভাবে ঘুরপাক খেতে খেতে কারো ভালো লাগে। আবার তো এই দেখতে পাচ্ছি যে নাগরদোলা, এই নাগরদোলা হাওয়াই তো একদম কান টান ঠান্ডা করে দেবে। তো এই নাগরদোলা, তার চেয়ে আরেকটা বিষাক্ত জিনিস দেখো, এই সেই ডিস্কো না কি বলে ওটা আমি জানি না ঠিক। তো দেখো বাপরে বাপ, এসব কী চড়ছে। আমি ঠান্ডার সময় টুপি জ্যাকেট সব কিছু পরে এসেছি, আর এরা দেখো কী সব চড়ছে এসে। এদের কি ঠান্ডা লাগে না? খুব ঠান্ডার সময় বাবা না, এসব কিছু চড়া যাবে না। তো চলো মেলাতে কিছু কেনা যাক। তো মেলাতে কেনার জন্য কিনলাম আমার ইউটিউবের জন্য একটা স্ট্যান্ড।
তো কম দামে পেয়ে গেছি, তো স্ট্যান্ড কিনলাম। তো এবার কিছু খাওয়া দাওয়া করতে হবে, তো খাওয়া দাওয়ার জন্য চলে এলাম। মোগলাই পরোটা, আর ও খাচ্ছে মোমো আর রোল খাচ্ছে। তো আমার মোগলাই পরোটা খাচ্ছি আমি আর সুব্রত। তো তারপরে এখানে গান, নাচ আর গান হচ্ছে, চলো দেখা যাক। ভালোবাসা বাকি আছে তোমার আমার কাছে, আমারও সময় গেলে ফুরিয়ে এসেছে কাটার তোদের কাছে এসে। যদি কোনোদিন তুমি দুহাত দিয়েছি আমি, না খারাপ না, অনেক সুন্দর সুন্দর গান করছিল, খুব ভালো লাগছিলো। তো এবার বাড়ি যাওয়ার পানা। তো বাড়ি যাওয়ার পথে এই পান খাবো, তো মিষ্টি পান গালে দিয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো। চলো বাড়ির দিকে এবার যাওয়ার সময় একটা মিষ্টি পান খেয়ে নিই। এবার তো বাড়ি আসার পালা। তো গাড়ি রাস্তায় কেউ আর কোনো বেশি গাড়ি নেই। তো এর অবস্থা দেখো, বাইকটা চালিয়েছে দেখো, 60 থেকে যাচ্ছে আছে তুলে দিয়েছে, এত স্পিডে গাড়ি যাচ্ছে। তো আর সেই ঠান্ডা, সেই আমাদের ঠান্ডাতে সেই ঠান্ডা, বাবা সত্যি প্রচুর ঠান্ডা। তো হাড় কেঁপে গেছে এত ঠান্ডা, তার জন্য মনে হচ্ছে শরীরে না বরফ পড়ছে। তো 18 কিলোমিটার মানে ঘরের কাছে অনেকটা দূরে। তো যাচ্ছি তো চলো এবার বাড়ি যাচ্ছি, আর কথা হবে না, এবার পরবর্তী ভিডিও আসবে, তার জন্য তোমরা তৈরি থেকো। সকলে ভালো থেকো, টাটা, বাই বাই।